ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরী খাতুন। তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার ২ বছর পার হল। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে গণরুমে ডেকে তাকে রাতভর নির্যাতন করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই রাতের স্মৃতি মনে করে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফুলপরী। বলেছেন, মস্তিষ্ক যতদিন সুস্থ থাকবে সেই রাত ততদিন স্মৃতি হয়ে থাকবে। ইতিমধ্যে তার স্ট্যাটাস ভাইরাল হয়ে গেছে, অসংখ্য মানুষ তা শেয়ার দিয়েছে। ফুলপরী লিখেছেন, ২০২৩ সালের ১১, ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির সময়টায় তিনি অনেক অসহায় ছিলেন। তিনি কিছু করেননি, অথচ ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি অপমানের শিকার হয়েছিলেন। তার ভাষায়, জীবনের ফেলে আসা রাতগুলোর মধ্যে ওটা জঘন্যতম রাত। মনে হচ্ছিল কোনো মার্ডার করা আসামির রিমান্ড চলছে, সঙ্গে সুইসাইড নোট আর শ্বাসকষ্টের জন্য আমারই ইনহেলার চেয়েও পাইনি। চলছে তো চলছেই, রাত শেষ হয়ে যায়, তাও প্রতিহিংসা বিন্দুমাত্র কমে না। পৃথিবীর কোনো প্রাণীকে ভয় পাওয়ার জন্য জন্ম হয়নি উল্লেখ করে ফুলপরী লিখেছেন, তারা ভয় দেখায় যে মাঝরাতে হল থেকে বের করে দেবে, শেয়াল কুকুর ছিঁড়ে খাবে। বোকা চন্দ্রবিন্দুরা জানে না আমি ছোট থেকে শেয়াল কুকুরের সঙ্গেই অন্ধকারে থেকে বড় হয়েছি। ভয় দেখায় বিন্দুমাত্র লাভ নাই। যাদের চিনি না, যাদের সঙ্গে কোনো শত্রুতা নেই, তারা শুধুমাত্র ক্ষমতার প্রভাব বিস্তার করার জন্য সাধারণ একটা নিরুপায় মনকে দুমড়ে মুচড়ে পঙ্গু করে দেয়। মাথা উঁচু করে বাঁচার অধিকারটা হরণ করে নিতে চায়। নিষ্পাপ মনগুলোর হাহাকার, আত্মচিৎকার আপনা আপনি অভিশাপের রূপ নেয়। তাদের কর্মফল নিশ্চয়ই হয়েছে।